হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দিস ইজ রেহান। গতদিন আমরা ট্রেডিং কি বেসিক একটা ধারণা নিয়েছিলাম, আর আজকে বলছিলাম নেক্সট ভিডিওতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সবাই মোটামুটি পারি, তারপরেও একটা বেসিক ধারণা আমরা দিয়ে দিব আজকে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর হচ্ছে আমার পাবলিক গ্রুপে সবাই জয়েন করেন, ওখানে অ্যাকাউন্টের ভিডিও কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে ট্রেড নিতে হয়, সব কিছুর ভিডিও আপনি ওখানে পেয়ে যাবেন। বেসিক বেসিক ধারণাগুলো আপনি ওখানে পেয়ে যাবেন আপনারা। তো আমরা আজকে মূলত শিখবো, আমরা আজকে মূলত ড্রয়িং এর বিষয়ে কথা বলবো। মার্কেট চিনবো, কিভাবে একটু ড্রয়িং করা যায়। আর সব থেকে বেশি যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ম্যানেজমেন্টগুলো শিখবো, কিভাবে ম্যানেজ করতে হয় সবকিছু। তো লেটস গো, এটাই। আমি আমাকে একটু ছোট করে দিই। তো আগে আমরা ধারণা নিব এই বিষয়ে যে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ওয়ে হচ্ছে এটা, সেটা হচ্ছে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে যাবেন। পাবলিক গ্রুপেই লিঙ্ক দেওয়া আছে, যেটা পাবলিক গ্রুপ থেকে ডাইরেক্ট এখানে সাইন আপে আপনাকে নিয়ে চলে আসবে। চলে আসলে এবার আপনারা আপনাদের মতো সাইন আপের জন্য মেল সিলেক্ট করবেন। অবশ্যই ভেরিফাইড মেল হইতে হবে, আমি আগেও বলেছি আপনাদের, এখনও বলতেছি, অবশ্যই ভেরিফাইড মেল হইতে হবে। তো এটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এটা আর এইটা রিজন সিলেক্ট করতে যদি বলে, তাহলে রিজন আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, তাহলে পরে আপনাদের ভেরিফাই করতে আর অসুবিধা হবে না। এই রিজনটা আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, তাহলে পরে আপনাদের মেল ভেরিফিকেশন যখন আইডেন্টিফিকেশন যখন করতে পারবে, অ্যাকাউন্ট ভেরিফাইড যখন করতে বলবে, তখন এটা প্রবলেম করবে না আপনাদের। আদারওয়াইজ ওটা একটু ওদের প্রবলেম হয়। তো এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কি কোড একটু স্ট্রং দিবেন, তাহলে একবারে নিয়ে নিবে। স্ট্রং কি কোড দিবেন। ও এই ইমেলটা আমার অলরেডি ইউজ করা। সো আমি একটা কাজ করি, এখানে আমি এটা মেল ইউজই না করি, আমি একটা ডাইরেক্ট এটার ভিতরে ঢুকে যাই আমি এখান থেকে। ওইটা রেজিস্টার এখান থেকে আপনারা এখানে এটা দিয়ে ওই লিঙ্কে যে এখানে মেইল আর ইয়ে দিলে এখানে অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে। অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেলে আপনাদের এমন ইন্টারফেসটা আসবে, কিন্তু হচ্ছে এখানে ভেরিফাইড দেখাবে না, এখানে ভেরিফাইড অপশন আসবে না। তো আমরা এখানে যাব, আর তারপরে আমার একটা ভিডিও আছে, ওইটা আমি পাবলিক গ্রুপে দিয়ে দিব। ওইটা সবাই জয়েন করলে প্রপার একটা ইয়ে পেয়ে যাবেন, রিভিউ ডেট পেয়ে যাবেন কিভাবে হচ্ছে করা যায়। সো এখানে আসবেন, এখানে এসে আপনি যে আইডি কার্ড, এনআইডি কার্ড, আমি আপনাদের দেখাই, এনআইডি কার্ডের প্রাপ্ত বয়স মানে 18 বছরের উপরে হওয়া লাগবে, মানে 2005 থেকে এই যে আইডি কার্ডটা, এই আইডি কার্ডের আপনার বার্থ এজ 2005 পর্যন্ত হলে আপনি এখানে আইডি খুলতে পারবেন। 2005-এর নিচে হওয়া লাগবে, 2005 হলেও হবে, বাট 2005-এর জুলাই মাস পর্যন্ত হওয়া লাগবে। এখন মেবি হয়ে গেছে জুলাই মাস, হ্যাঁ জুলাই মাস হলেই হয়ে যাবে আপনার। সো এটাই, 2005 পর্যন্ত ওরা অ্যাকসেপ্ট করবে, কারণ 2005-এর পর থেকে এনআইডি কার্ডের বয়স 18 হচ্ছে না, তাহলে ওরা অ্যাকসেপ্ট করবে না। তো এই এনআইডি কার্ডে আপনার নাম, বা যদি আপনার থাকে তো ভালো, নাহলে আপনি যার এনআইডি কার্ড দিয়ে খুলবেন আপনার পিতামাতা, তার নাম যেভাবে আছে, যেভাবে লেখা ওইভাবে লিখে আপনাকে এখানে ফার্স্ট নেম যেটা আছে সেটা দিতে হবে, লাস্ট নেম যেটা আছে ওইটা দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ এনআইডি অনুযায়ী দিবে। তারপরে হচ্ছে কান্ট্রি তো বাংলাদেশ সিলেক্ট করা, ওখানে যদি সিলেক্ট করে থাকেন বাংলাদেশ, তাহলে এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেন তার আগে এখানে আপনার মেল, যেখানে ভেরিফাইড লেখা আসতেছে, আপনি এখানে যে মেইলটা ভেরিফাইড লেখা আসতেছে, আপনি যখন হচ্ছে করবেন এটা, মানে নতুন ক্রিয়েট করবেন, তখন এখানে ভেরিফাইড লেখা আসবে না, তখন এটা আপনাকে ভেরিফাইড করে নিতে হবে। তো কিভাবে ভেরিফাইড করবেন, আপনি যখন সরি আপনি যখন এটা ভেরিফাইড করতে যাবেন তখন এখানে ভেরিফাই লেখা একটা অপশন আসবে। ভেরিফাই ক্লিক করলে আপনার এই মেইলে আপনার হচ্ছে একটা কোড যাবে, ভেরিফিকেশন কোড যাবে। তো ওইটা হচ্ছে মেইলে যে আপনি ওইটা লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনার লগ ইন হবে, কিন্তু তখনও ভেরিফাই হবে না। লগ ইন করে আবার আপনার ওটা লগ ইন হবে, যখন মানে ইয়াতে ঢুকাবে, তখন আপনার হচ্ছে মানে আপনার এই মেইলটা দিয়ে আপনার লগ ইন করতে হবে। মেইলে যখন লিঙ্কটা যাবে, তখন আপনার হচ্ছে রেজিস্টার করার মতো আমার যে লিঙ্কটা আসছিল ওরকম লিঙ্কে ঢুকাবে, আপনার লগ ইন করতে বলবে, তখন ওই মেইলটা দিয়ে লগ ইন করলে আপনার মেইলটা ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে গেলে এখানে ভেরিফাইড দেখাবে। তারপরে আপনার এখানে অ্যাড্রেস লেখা আসবে, অ্যাড্রেসটা দিয়ে আপনি এই যে আইডি কার্ডের পিছনে আপনার একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা ঠিক এইভাবে লিখবেন। আমার আইডি কার্ডের পিছনে কিভাবে লেখা দেখে, হাউস হোল্ডিং 480, গ্রাম বা রাস্তা কৃষ্ণনগর, ডাকঘর মানে পোস্ট অফিস জিগরগাছা, পোস্ট কোড হচ্ছে 7420, জিগরগাছা পৌরসভা যশোর, গ্রামের নাম জিগরগাছা, সরি রোডের নাম জিগরগাছা, গ্রামের নাম কৃষ্ণনগর, পৌরসভা যশোর। আমি এটা এভাবে লিখছি দেখেন, হাউস, এখানে আমি লিখছি হাউস 4080, মানে আমার হোল্ডিং নাম্বার, 480 হাউস হোল্ডিং নাম্বার, গ্রাম কৃষ্ণনগর, পালপাড়া, ঠিক আছে।
মানে আপনি এটাই সেম ভাবে লিখবেন, ওরা পরে আপনাকে ঠিক করে দিবে। এখন হচ্ছে তারপরে 68 পালপাড়া 68 কৃষ্ণনগর, পোস্ট অফিস জিগরগাছা, এপাশে তো দেখা যাচ্ছে না, পোস্ট অফিস জিগরগাছা, এই যে পোস্ট অফিস জিগরগাছা, এটা পোস্ট কোড জিগরগাছা 7420 জিগরগাছা যশোর। এইটুকু লিখে আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এখানে আসবে আপনার আইডেন্টিফাইড। তো এখানে আপনি তখন এখানে এই যে নিচে ডকুমেন্ট ইয়ে করবে, নিচে ডকুমেন্ট এখানে আছে, নিচে হচ্ছে এখানে ডকুমেন্ট আপনার এনআইডি কার্ড দিবেন, এখানে ডকুমেন্ট পোস্ট করবেন, এখানে ডকুমেন্ট লেখা আসবে, তখন ডকুমেন্টে ক্লিক করে আপনি আপনার এনআইডি কার্ডের সামনের পাশের ছবি আর পিছনের পাশের ছবি দিয়ে অ্যাপ্রুভ করবেন, কিছুক্ষণ ঘুরবে, 5-10 মিনিট ঘুরবে, তারপর দেখবেন হচ্ছে আপনার আইডি ভেরিফাইড হয়ে গেছে। তো এটা একদম ইজি প্রসেস, একদমই ইজি প্রসেস, কোনো চাপ নেই এখানে। সো আমরা করে নেব ইনশাল্লাহ সবাই। তো আমরা সরাসরি মার্কেটে ঢুকে যাবো, মার্কেটে ঢুকবো। আমি এই অ্যাকাউন্টে $120 ডিপোজিট করে রাখছি অলরেডি, শুধু ভিডিওর জন্য। তো আমরা শিখবো। দেখেন, আমি একদম ইজিয়েস্ট ওয়ে আপনাদেরকে দেখাবো, কোনো চাপ নাই। আহ, আহ, মানে কোনো লং প্রসেস আমি দেখাবো না, আমি যেমন ইজিয়েস্ট ওয়ে আপনাকে দেখাবো। প্রথমে আমরা বুঝি মার্কেটের চলার নিয়মটা কি। মার্কেট এখানে আমরা দেখতেছি, মার্কেট এখানে একবার পড়ে যাচ্ছে, আবার উপরে উঠতেছে, আবার পড়ে যাচ্ছে, আবার উপরে উঠছে, আবার যাচ্ছে, এরকম ভাবে চলতেছে। মানে এটা এক ধরনের মার্কেট আমরা দেখলাম। তো এই মার্কেটটা আমরা একটু মাথায় রাখি। আবার আমরা আরেক ধরনের মার্কেট একটু খুঁজি, এইটাও সেম ওয়েতে হচ্ছে। এটা একটা ট্রেন্ড ফলো করতেছে। দেখেন মার্কেট উপরেই উঠতেছে শুধু। মার্কেট এখান থেকে দেখেন, এখান থেকে দেখি আমরা আজকে দিন 12টা, ঠিক আছে, এখান থেকে আমরা দেখি দিন 12টা থেকে মার্কেট এই যে উপরে উঠতেছে। এটা আমরা একটু বড় টাইম ফ্রেম 30 মিনিটের টাইম ফ্রেমে করে নিই। দেখেন 30 মিনিটের টাইম ফ্রেমে আমরা যখন করলাম, তখন আমরা দেখলাম কালকে রাত 12টা থেকে মার্কেট নিচে পড়ছে, আজকে 12টা থেকে আবার মার্কেট উপরে উঠতেছে। মার্কেট এখানে একটা ট্রেন্ড ফলো করতেছে। আমরা ছোট টাইম ফ্রেমে গেলে বুঝতে পারবো মার্কেট একদম উপরে যাচ্ছে, মার্কেট এখান থেকে শুধু উপরে যাচ্ছে, তার মানে এরকম মার্কেটের যে মার্কেটগুলো কোনো একটা দিকে যদি সামনে যায় তাহলে সামনে, পিছনে গেলে পিছনে, সরি বলেছি, কি বলতেছি, যে মার্কেট কোনো একটা লেভেলে বা কোনো একটা দিকে চলতেছে, মানে উপর দিকে চললে এই মার্কেটটা যেমন উপর দিকে যাচ্ছে, মার্কেট উপরে উঠে যাচ্ছে, নিচে পড়তেছে এমন না, নিচে পড়তেছে না, কিন্তু উপরে উঠছে বেশি। তো আমরা এরকম দেখবো, এরকম মার্কেট যখন আমরা দেখবো, এই মার্কেটটা কত বড় মার্কেট দেখেন, এখান থেকে আমি যদি একটা ট্রেড লাইন আঁকায় দেখাই আপনাকে, মার্কেটটা দেখেন একটা ট্রেন্ড ফলো করতেছে। এখান থেকে আমি এখানে দেখাচ্ছি আপনাকে, দেখেন মার্কেট এত দূর, এনে শুরু হয়েছে 9টা থেকে, টাইম ফ্রেম চলতেছে এখন 1টা পর্যন্ত, মার্কেট পুরোটা উপরে উঠতেছে, আমরা দেখতে পাচ্তেছি। 9টা না, সরি 6টা থেকে এখন টাইম ফ্রেম চলতেছে। কয়টা এখন বাজে হচ্ছে 1:27। 9টা থেকে মার্কেট পুরোটা একটা ট্রেন্ড ফলো করছে। এরকম মার্কেট আমরা যখন দেখবো, এরকম মার্কেটের আমরা এরকম মার্কেটে আমরা ট্রেন্ডি মার্কেট বলি, মানে একদিকে ট্রেন্ড ফলো করতেছে, এরকম মার্কেটকে আমরা ট্রেন্ডি মার্কেট বলি। তো এটা মাথায় রাখবো, এরকম মার্কেট আমরা ট্রেন্ডি মার্কেট বলতেছি। আবার খুঁজি আরেকটা মার্কেট। আমরা সবসময় মার্কেট এখন বোঝানোর জন্য বলতেছি, কিন্তু আমরা যখন বুঝাবো, দেখেন এখানে যে মার্কেটটুকু ছিল, এরকম মার্কেট আমরা রেঞ্জিং মার্কেট বলি। আমরা সবসময় চেষ্টা করব রেঞ্জিং মার্কেটে ট্রেড করা। এখান থেকে এতটুকু মার্কেটে আমরা রেঞ্জিং মার্কেট বলতেছি, রেঞ্জিং মার্কেট কেন বলতেছি আমি বলতেছি, মিনিট। এতটুকু মার্কেটটা আমরা রেঞ্জিং মার্কেট বলতেছি কেন, এটা একটা রেঞ্জের মধ্যে আছে। এই রেঞ্জে যে মার্কেট আবার ব্যাক যাচ্ছে, এই রেঞ্জে যে মার্কেট আবার ব্যাক যাচ্ছে, এখানে নিচে যে আবার মার্কেট উপরে উঠতেছে, এখানে নিচে যে আবার মার্কেট উপরে উঠতেছে। এখন কি হবে, মার্কেট এখান থেকে ব্রেক করছে, এই রেঞ্জের মধ্যে ছিল, মার্কেট এখানে যে আবার এই সাপোর্ট লেভেলটা ধরবে, এই রেঞ্জের মধ্যেই থাকবে। তো রেঞ্জিং মার্কেট কখন স্টার্ট হয় আমরা বুঝি আগে। রেঞ্জিং মার্কেট তখন স্টার্ট হয় যখন মার্কেট কোনো ট্রেন্ড ফলো করে এসে যেই জায়গাটায় ট্রেন্ডটা শেষ হয়, ওই ট্রেন্ডের ওই জায়গাটার পরে কিছুক্ষণ মার্কেট রেঞ্জ করে তারপরে আবার মার্কেট কোনো একটা ট্রেন্ডে চলে যায়, হয় আপ ট্রেন্ডে চলে যায় না ডাউন ট্রেন্ডে চলে যায়, এরকম ট্রেন্ডে চলে যায়। তো আমরা এই মার্কেটটাই দেখি, এই মার্কেটটা দেখেন কতক্ষণ একটা রেঞ্জ ফলো করছে, ট্রেন্ড ফলো করছে, এখান থেকে এতদূর পর্যন্ত একটা ট্রেন্ড ফলো করছে। আমি আপনাদের লাইন আঁকায় দেখাই, আপনাদের বলছি সবকিছু ড্রয়িং করে দেখাবো। তো দেখেন এই মার্কেটটা কতক্ষণ ট্রেন্ড ফলো করছে, এখানে কত দূর পর্যন্ত একটা ট্রেন্ড ফলো করছে, আপ ট্রেন্ড ফলো করার পরে এসে এই জায়গাটায় মার্কেট রেঞ্জিং মার্কেট হয়ে গেছে, এখানে একটা রেঞ্জিং মার্কেট হয়ে গেছে।
পরে কিছুক্ষণ রেঞ্জিং থাকার পরে মার্কেট এখান থেকে আবার ডাউনফল করতেছে। এইভাবে অ্যাকচুয়ালি মার্কেট চলে। সরি, এখন ভিডিও বানানোর মতো কোনো পরিস্থিতিতে নাই আসলে, তারপরেও আর কি বানাইতেছি। সো আমরা দেখি, আজকে অনেক টায়ার্ড আমি। তো আমরা মার্কেট খুঁজি, আগে মার্কেট খুঁজে আমরা দেন বুঝবো টোটালি যে কিভাবে মার্কেটে মার্কেটে বুঝবো কিভাবে মার্কেট কোথা থেকে ফল করবে বা কোথা থেকে ব্যাক করবে, বা কোথায় যে মার্কেট আবার মানে রিভার্সাল দিবে এক কোথায় কোথায়। তো আমরা এই জিনিসটা বুঝবো কিভাবে। তো আমরা একটা রেঞ্জিং মার্কেট পাইছি, তো আমরা সবসময় রেঞ্জিং মার্কেটে ট্রেড করার চেষ্টা করব। ট্রেন্ডি মার্কেট আর সাইডওয়েজ মার্কেট আমরা একটু বাদ দিব আর কি, মানে অ্যাভয়েড করার চেষ্টা করব। ট্রেড করবো না এমন না, মার্কেট ভালো হলে অবশ্যই ট্রেড করবো, কিন্তু আমরা সবসময় এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো। তো আমরা একটু বড় টাইম ফ্রেমে দেখি আগে। মার্কেট এখান থেকে এই পর্যন্ত একটা রেঞ্জ ফলো করছে। আমি যেরকম বলছিলাম যে মার্কেট একটা রেঞ্জ ফলো করার পরে, ট্রেন্ড ফলো করার পরে একটা ইয়েতে যে একটা রেঞ্জিং মার্কেট হয়ে যায়। তো মার্কেট দেখেন এখানে রেঞ্জিং মার্কেট হয়েছে, কিন্তু এখানে কিন্তু রেঞ্জিং মার্কেট হয়েছে আর অনেক সুন্দর একটা রেঞ্জিং মার্কেট হয়েছে। এমন না যে রেঞ্জিং মার্কেট হবে কিন্তু এক জায়গায় থেকে যাবে, মার্কেট এখানে এসে আবার একটা ট্রেন্ড ফলো করতেছে। তো আমরা এইভাবেই দেখি রেঞ্জিং মার্কেটের ভিতরেও বড় মার্কেট যখন বড় রেঞ্জে ট্রেন্ড করে, তখন হচ্ছে বড় রেঞ্জ করে, তখন ওর ভিতরেও হচ্ছে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। তো আমরা ওইভাবেই দেখবো এখানে যেরকম একটা ট্রেন্ড লাইন চলতেছে, আমরা আমরা আঁকানোর দরকার শুধু। মার্কেট যেভাবেই হোক, এমন না যে আমার নিচ থেকে আঁকতে হবে উপর থেকে আঁকতে হবে, এরকম কিছু না, এরকম কোনো ইয়া নাই। আমরা এখান থেকে আঁকবো শুধু যে আমার মার্কেট এখান থেকে একটা ট্রেন্ড ফলো করেছে, তো আমি এখান থেকে আঁকবো। তো মার্কেটে এখান থেকে একটা ট্রেন্ড ফলো করছে দেখেন, তো ট্রেন্ড ব্রেক করবে। এখন আমি কিভাবে বুঝবো যে ট্রেন্ড ব্রেক করবে? মার্কেটের হাই কোনটা, যেটা মার্কেটে হাই আমরা ওইটাকে যেটা মার্কেটের হাই ওইটা আমরা রেজিস্ট্যান্স বলবো। মার্কেটের হাই যেটা সেটা আমরা রেজিস্ট্যান্স বলবো। মার্কেটের হাই হচ্ছে এটা। এখন পর্যন্ত আমাদের আমরা খালি এতটুকু মার্কেট দেখবো, যেখান থেকে মার্কেট রেঞ্জ ফলো করছে, রেঞ্জিং মার্কেট যেখানে শুরু হয়েছে আমরা শুধু অতটুকু দেখবো। মার্কেটের হাই হচ্ছে এটা, তো আমরা একটা সুন্দর হাই আঁকালাম মার্কেটের। এই যে আমরা একটা সুন্দর হাই আঁকালাম মার্কেটের। আমরা এখন বুঝলাম মার্কেট এখান থেকে ব্রেক করবে, কারণ মার্কেট এই লেভেলটা ব্রেক করতেছে না। মার্কেট যে হাইটা বানাইছে এই লেভেলটা মার্কেট ব্রেক করতেছে না, তখন আমরা বুঝলাম যে মার্কেট এই ট্রেন্ডটা এখন ব্রেক করবে। তো আমরা কিভাবে বুঝবো যে মার্কেট এখন এই ট্রেন্ডটা ব্রেক করবে? তো এইভাবে তো ডাইরেক্ট একেবারে বলতে পারবো না আমি যে এই ক্যান্ডেলে মার্কেট ব্রেক করবে, এটার জন্য পারফেক্ট অ্যানালাইসিস দরকার। তো আমি বলতেছি মার্কেট এখন আমরা দেখি মার্কেট এই লেভেলটা যখন টাচ করছে মার্কেট পুল ব্যাক দিছে, পুল ব্যাক দিয়ে মার্কেট আবার এখান থেকে এটা টাচ করবে, কিন্তু এটা টাচ করে না, মানে এই গ্রিন ক্যান্ডেলটা মার্কেট এখানে টাচ করে মার্কেট এটা ব্রেক করবে। তো দেখা যাক কি হয়। আবার আরেকটা কথা, ওটিসি মার্কেটে কোনো রেঞ্জিং মার্কেট বা কোনো ট্রেন্ডি মার্কেট আপনি যে লেভেলটা ড্র করেছেন ওই লেভেলে তিনবার যখন ওখান থেকে পুল ব্যাক দিয়ে দিবে, ধরেন এই যে এটা ট্রেন্ডটা চলতেছে, একবার দুইবার তিনবার চারবার পুল ব্যাক দিয়ে দিয়েছে, আপনারা যখন তিনবার পুল ব্যাক দিয়ে দিবে ওই মার্কেট আর ফলো করবেন না, ওই ট্রেন্ডটা ওখান থেকে আর ফলো করবেন না। তো আমি এখান থেকে দেখি, আমি এখান থেকে একটা ট্রেড নিব এখন, যে আমি এখানে ট্রেড নিব। আমি যেহেতু বলছি যে তিনবারের বেশি ফলো না করতে, তিনবারের বেশি মার্কেট ব্রেক করবে, তো আমার মতে এটা যে তিনবারের বেশি ইয়ে করা উচিত না, কারণ মার্কেট তিনবারের বেশি ভালো থাকে না। তো আমি এখানে একটা ট্রেড নিব, 5 মিনিটের ট্রেড নিব। আমি ট্রেড অলরেডি প্রেস করে দিয়েছি, 5 মিনিটের ট্রেড। মার্কেট এখন এই লেভেলটা ব্রেক করবে, ইজি ব্রেক করবে মার্কেট। আমি যদি 2 মিনিটের টাইম ফ্রেমে দেখি, আর যখন অ্যানালাইসিস করবো আমরা মার্কেট, তখন অবশ্যই আমরা বড় টাইম ফ্রেমে আমরা মার্কেট দেখার ট্রাই করবো না, বড় টাইম ফ্রেমেই দেখবো। এখন যারা ফোনে ট্রেড করে তাদের আমি বলবো, তারা ট্রেড করার জন্য আহামরি 2 লাখ টাকা 3 লাখ টাকার পিসি দরকার নেই আমার ভাই। শুধু যে কোনো পিসি, কি বলবো, যে কোনো পিসি, তোমার পিসিতে কোনো কনফিগারেশনই থাকার দরকার নেই, শুধু একটা মনিটর আর একটা পিসি, বুম, তুমি ওইটাই দিয়েই তুমি অ্যানালাইজ করে তুমি ট্রেডিং থেকে টাকা তুলে পিসি বানাবা। তুমি কেন আগে টাকা ইনভেস্ট করে পিসি করবা? কোনোই দরকার নেই ভাই। তুমি নিজের টাকায় তুমি পিসি বানাবা, ট্রেডিং থেকে টাকা তুলে ভাই। যে কোনো জায়গা থেকে একটা ল্যাপটপ না, পিসি হইলে বেস্ট হয়। পিসিতে অ্যানালাইসিস করা অনেক ভালো যায়। তুমি পিসিতে অ্যানালাইসিস করবা, যে কোনো জায়গা থেকে একটা ল্যাপটপ বা পিসি তুমি ম্যানেজ করো, ওইটাতেই তুমি অ্যানালাইসিস করে তুমি ওখান থেকে টাকা তুলে তুমি 2-3 লাখ টাকার পিসি বানাবা। সো দেখি আমার অ্যানালাইসিস, আমি বলছি যখন এইটা পুল ব্যাক দিবে আর এটা এখন ব্রেক করবে, তো ব্রেক করবে, এটা আমার বিশ্বাস, এটা ব্রেক করবে। আবার সেলারদের প্রেশার আছে, আমি দেখতে পাচ্ছি অলরেডি ব্রেক করে দিয়েছে। এই ক্যান্ডেলে যদি ব্রেক, হ্যাঁ এই ক্যান্ডেলে ইনশাআল্লাহ ব্রেক করে যাবে এটা। তো আমি এটা কিভাবে বুঝলাম ভাই? এইভাবে আমি দেখাইলাম আর তোমরা নিলা $100 $200 ডিপোজিট করে, এখনই আছে চলে গেলা যে আমরা 3-4টে ট্রেড লাইন দেখবো, আচ্ছা যেই 3-4 বার এখান থেকে পুল ব্যাক দিচ্ছে, তারপরে আমরা একদম রেঞ্জিং মার্কেট একটা খুঁজবো, আমরা ট্রেড প্রেস করে দিব, বুম, আমরা উইন, আমরাও ট্রেডার হয়ে গেলাম। এরকম না রে ভাই,
আমি আমার এটা শিখতে মিনিমাম 2 থেকে 2.5 বছর টাইম লাগছে খালি এতটুকু শিখতে। এটা তোমরা প্র্যাকটিস করবা, আমি বলতেছি না যে তোমরা লস করবা হ্যান ত্যান, এমন না। তোমরা অবশ্যই প্রফিটেবল ট্রেডার হবা, অবশ্যই তোমরা প্রফিট করবা, সবকিছু করবা। তোমরা আগে থেকে ইনভেস্টমেন্ট করো না আমার ভাই, তোমরা আগে থেকে ইনভেস্টমেন্ট করো না। ইনভেস্টমেন্ট তখনই করবা যখন তুমি শিখতে পারবা। তুমি শিখতে পারবা কখন? যখন তোমার এমন হবে যে তুমি হচ্ছে ক্যান্ডেল দেখে বলে দিতে পারছো মার্কেট এখন ডাউনে যাবে, মার্কেট এখন আপে যাবে, এরকম এরকম হবে যখন তুমি শিখতে পারবা। তো ইনভেস্টমেন্ট তোমরা করো। আগের দিন আমি বলছিলাম, গতদিনও বলছিলাম, তোমরা আমার সিগন্যাল নিতে পারো। আমার সিগন্যাল আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রফিটেবল সিগন্যাল আমি দেখাই। আজকে আমি অ্যাডভান্স গ্রুপে, আমার নিজের গ্রুপে অ্যাডভান্সে আমি হচ্ছে কয়টা সিগন্যাল, 7টা সিগন্যাল দিছিলাম মনে হয়। দেখো, সবাই দেখতে পারো, এটা আমার নিজের গ্রুপ। এখানে আমি ট্রেডিং শেখাই প্রাইভেট। দেখো, লাস্ট সিগন্যাল আমি যেটা দিছিলাম ওটা ফুল অ্যামাউন্ট নিতে বলছিলাম সবাইকে। একটা আমাদের লস হয়ে গেছিল, কয়টা সিগন্যাল দিছিলাম আমি? 6টা সিগন্যাল দিছিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা, 6টা সিগন্যাল আমি দিছি। 6টা সিগন্যাল 6টাই উইন। একটা খালি লস গেছিল, ওইটা তাও হচ্ছে তোমার এমটিজি শটে ইয়া হয়ে গেছে। তো দেখো এখানে কি কি বলছি আমি। তো এখানে আমি বলছি ফার্স্ট সিগন্যাল দেখি, আমরা ফার্স্ট থেকে দেখি। আমরা ক্লোজ করছি। এই গ্রুপে আমার বেশি মেম্বার নাই, এই গ্রুপটাই দেখি আমি। এই গ্রুপেও আমি দিয়েছি, প্রাইভেট একাডেমিতে না যায়। তো এটা আমার ফার্স্টে আমি বলছি যে ইউরো জেপিওয়াই টাইম সেট এত মিনিট সেল বলছি। যে টাইমে সেল করতে বলবো, যে টাইমটা ইয়ে করতে বলবো, যে টাইমে আমি সেল বলবো ওই টাইমে সেল করে দিব সবাই। সো আমি বলছিলাম এখানে আমাদের দেখেন এই ট্রেডটা আমাদের উইন হয়ে গেছে। আমি যেটা বলছিলাম মার্কেট এখান থেকে পুল ব্যাক দিবে, তো দিছে। মার্কেট আরো ফল করবে, মার্কেট এখান থেকে এখন নিচে পড়বে। আমি যদি এখান থেকেও 6 মিনিট 5 মিনিটের ট্রেড নিই, এটা রিস্কি হয়ে যায়। তারপর আমি নিই যদি, তাহলে এখান থেকে মার্কেট আরো ফল করবে। আমি ট্রেড না নিই, আমি শুধু দেখাই আপনাদের। মার্কেট এই পর্যন্ত পড়বে, এখন মিনিমাম এই পর্যন্ত মার্কেট ফল করবে। নেক্সট 10টা ক্যান্ডেলে মার্কেট মিনিমাম এই পর্যন্ত ফল করবে, এই লেভেলটা সে টাচ করবে। নেক্সট 10টা ক্যান্ডেলে, 10টা ক্যান্ডেলও লাগবে না, নেক্সট 5টা ক্যান্ডেলে মার্কেট মিনিমাম এই লেভেলটা সে টাচ করবে। 5 থেকে 7টা ক্যান্ডেলে। তো আমরা যেটা দেখছিলাম ওটা দেখি, ওটা আমাদের প্রফিট হয়ে গেছে। সো আমি এখানে বলছি যে আমি এমটিজি শট নিতে মানা করছি, আমি এমটিজি নিতে মানা করছি ওদেরকে। তো আমি যেটা বলছি এখানে যে ইউরো জেপিওয়াই টাইম সেট এত, এই টাইমে আমি যখন বলবো টাইম সেট এত দিয়ে ওই টাইমে সেল করে দিতে। তো ওরা সেল করছে। ফার্স্ট রেট ছিল আমার $300, $300 বুম প্রফিট। $300ই প্রফিট, $546। $300 থেকেই শুরু হয়েছিল। আমি এদেরকে বলে দিছি যে ইফ আই টেল ইউ ইউজ এমটিজি দেন ইউ ইউজ এমটিজি, আদারওয়াইজ নট। মানে আমি যদি এমটিজি নিতে বলি তখন এমটিজি নিবান, তাছাড়া না। আমি আবার বলছি এটা প্রফিট হয়ে গেছে, সেম মার্কেট সেল, টাইম সেট এত, 22টা 5 সেল, বুম প্রফিট। মানে ভাই শিওর শট, বিনা এমটিজি শিওর শট। আবার বলছি ইউরো জেপিওয়াই টাইম সেট এত, সেম মার্কেট বলছি, প্রফিট প্রফিট শিওর শট। 3টা সিগন্যাল দিছি, ফার্স্ট 3টা সিগন্যাল, 3টা সিগন্যালই প্রফিট। আবার বলছি ইউরো জেপিওয়াই টাইম সেট 22টা 22 সেল বলছি। বারবার আমি এখানে বলে দিচ্ছি যে রিমাইন্ড, এই যে রিমাইন্ড দিয়ে দিচ্ছি বারবার এটা, যে আমি এখানে বলছি যে যদি এমটিজি ইউজ করতে বলি তখন এমটিজি ইউজ করবা, তাছাড়া না। তো এখানে আমি ফার্স্টে একটা দিছি, যে এখানে আমি দিছি পরে যে কোনটা ইউরো জেপিওয়াই এটা দিছি সেল বলছিলাম ফার্স্টেরটা। আবার আমি আরেকটা দিছি জিবিপিতেও একটা সিগন্যাল দিছি, এটা দিয়েছিলাম টাইম সেট 22 আর এটা হচ্ছে 21, 1 মিনিটের একটা 3 মিনিটের একটা। এটাও প্রফিট, এটাও প্রফিট, আর এটাও প্রফিট, বাট জেবিপিটাও প্রফিট। বাট আমি ওটা স্ক্রিনশট নিতে পারছিলাম না, এই জন্য আমি হচ্ছে মার্কেটের স্ক্রিনশট নিয়ে দেখাই দিছিলাম। সো তারপরে আমি আরেকটা সিগন্যাল দিছি ইউরো জেপিওয়াই টাইম সেট এত 28, এটা আমার লাস্টে লস হয়ে যায়, কিন্তু এমটিজিতে আমরা রিকভার করে নিই। এটার স্ক্রিনশট আমি দিতে পারিনি। তো আমি এমটিজি নিতেই পারি না ওইটা। তো আমি আরেকটা মার্কেট সিলেক্ট করছিলাম, এটা ইউরো জেপিওয়াই। এই মার্কেটে আমি আরেকটা, এটা লস হয়ে যায়, এই ট্রেডটা আমার লস হয়ে যায়। সো আমি ইউজ এমটিজি এখানে, এখানে লিখে দিয়েছিলাম আমি ইউজ এমটিজি ফুল অ্যামাউন্ট। তো ফুল অ্যামাউন্টের একটা ট্রেড হয়েছিল লাস্ট, $500 আমি ট্রেড করছিলাম। আমার মেম্বাররা যারা ছিল পাবলিক গ্রুপে সবাই 500 ট্রেড করছে, অ্যান্ড বুম প্রফিট। $6, 6টা ট্রেড 6টাই প্রফিট। নন এমটিজি ট্রেড সব, একটা খালি এমটিজি ইউজ হয়েছে, নন এমটিজি ট্রেড।
তো দেখছেন আপনারা ট্রেডের অ্যাকুরেসি আপনারা দেখতেই পাচ্ছেন। সো আশা করি সবাই বুঝতে পারতেছেন যে কিভাবে ট্রেডিং এর অ্যাকুরেসি দেখতে হয় বা দিতে হয়, সিগনালে কিভাবে অ্যাকুরেসি সহ সিগন্যাল দিতে হয়। আমার ট্রেডিং গ্রুপ দেখলে বুঝতে পারতেছেন সবাই। তো সবাই জয়েন করেন, ইনশাল্লাহ ট্রেডিং এর সবকিছু শেখাই দিব। একসাথে একসাথে বড় হবো। আমি কোনো কিছু নিয়ে ফ্লেক্স করি না ভাই বেশি, বিশ্বাস করেন ভাই, ফ্লেক্স কোনো কিছু নেই করবো না। আমি পারি এটা এটা নিয়েও ফ্লেক্স করবো না, আমি যদি না পারি ওইটা নিয়েও মনে করেন যে আমি আপনার কাছে এসে বলতে আসবো না। আপনি যা দেখবেন সব আপনার সাথেই দেখবেন, আপনি জয়েন করবেন, আপনি দেখবেন যদি সিগন্যাল ভালো দিচ্ছি তাহলে থাকবেন, নাহলে আপনি নিজে থেকেই বেরোয় যাবেন। সো ফ্লেক্স করে কোনো লাভ নেই ভাই। আমি বলছিলাম এটা 5টা 6টা ক্যান্ডেলে আসবে, 2টা ক্যান্ডেল অলরেডি হয়েছে, নেক্সট 5টা ক্যান্ডেলে মার্কেট এখানে থাকবে। আমি বলতেছি নেক্সট 5টা ক্যান্ডেলে মার্কেট এখানে থাকবে, লিখে রাখলাম। আমি এখান থেকে ট্রেড নিলাম, যা এখান থেকে আমি $30 একটা ট্রেড নিব, 5 মিনিটের ট্রেড নিব, $30 আমি একটা ট্রেড নিয়ে নিচ্ছি। নেক্সট 5টা ক্যান্ডেলে মার্কেট এখানে থাকবে। 5টা দেখেন, এতটুকু শিখতে আমার 2.5 বছর লেগে গেছে, এতটুকু শিখতে। আর আপনারা তো ভাই এখনো বিগিনার ভাই। সো ট্রেড শিখেন ভাই, আগে ট্রেড শিখেন, ট্রেড আগে থেকে করতে যায় না। এই মার্কেট কোনো মার্কেটই না ভাই, বাইনারিতে ট্রেড করাই লাগবে না ভাই। আমি আপনারে বলতেছি বাইনারিতে ট্রেড করেই নি না ভাই। আপনি ট্রেড করবেন ভাই ফরেক্স মার্কেটে ভাই। ট্রেড বাইনারি খালি মার্কেট বোঝার জন্য, মার্কেট শেখার জন্য ভাই। আপনি যখন ফরেক্সে যাবেন ভাই, তখন আপনি বলবেন যে আমি আমি কোন মার্কেটে ট্রেড করতেছিলাম, আমি কোন মার্কেটে ট্রেড করতেছিলাম, আমি ফরেক্সে ট্রেড করবো, আমি কোন মার্কেটে ট্রেড করতেছিলাম। এটা ভাই ফরেক্সে আমাদের গন্তব্য ভাই এটা না, এটা খালি রাস্তা, এটা খালি রাস্তা ভাই। আমাদের গন্তব্য এটা না ভাই, এটা খালি একটা রাস্তা। তো আমি এখান থেকে 2 মিনিটের আবার ট্রেড নিব একটা। মার্কেট এখান থেকে ব্রেকআউট দিছে, রাত্রের মার্কেট ভাই, ওটিসি মার্কেট প্রচুর ব্রেকআউট দেয়। তো আমি এখান থেকে 2 মিনিটের এমটিসি সহ একটা ট্রেড নিয়ে নিলাম। ওটিসি মার্কেট প্রচুর ব্রেকআউট দেয়, এটা এখন আমার এটা এখন আমার প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমি এখানে একটা 2 মিনিটের ট্রেড নিয়েছি। এখানে 2 মিনিটের একটা ট্রেড নেওয়ার রিজন আছে, খুবই ভালো রিজন আছে। এখন বুঝলে আপনারা বুঝবেন না, আপনারা সাথে থাকেন। এই ভিডিওটা যদি আমার ভিআইপি গ্রুপের মেম্বাররা দেখে থাকে, ওরা বুঝে গেছে কেন আমি এখান থেকে 2 মিনিটের ট্রেড নিছি। সো এটার একটা পারফেক্ট ডেফিনেশন আছে। সো যদি আপনি আমার গ্রুপের মেম্বার হতেন তাহলে আপনি বুঝে যেতেন। তো আমি এটাই বলবো, ফ্রি ভাই, ফ্রিতে ঢুকতে পারতেছেন ভাই, এই অপরচুনিটি কেউ দিবেন আপনাকে। ঢুকে যান ভাই সবাই, যারা যারা ভিডিও দেখতেছেন সবাই ভাই আমার ভিআইপি গ্রুপ জয়েন করেন, ফ্রিতে জয়েন করতে পারবেন। পাবলিক গ্রুপে যে সাপোর্ট সেন্টারে এসএমএস দেবেন, দিয়ে বলবেন কি আমি ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আসছি, আমি ভিআইপি গ্রুপ জয়েন করতে চাই। ইজি দেখতে পারেন ভাই, সব কিছু শিখতে পারবেন আপনি। এটা একটা পারফেক্ট ব্রেকআউট দিয়েছে, এটা ব্রেকআউট দেওয়ার কথা ছিল না। ওটিসি মার্কেটের ভরসা নেই ভাই, আমি সবসময় বলি, এখনো বলতেছি, আমরা সবাই ট্রেড করবো রিয়েল মার্কেটে। দেখেন এই মার্কেটটা 20% দিচ্ছে এখন, রিয়েল মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর এরকম দেখায় অ্যাকচুয়ালি। তো ওটিসি মার্কেটে আমি ভরসা পাই না, আমি সবসময় রিয়েল মার্কেটে বিশ্বাস করি ভাই। তো আমি আপনাদেরকে ট্রেড দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে ডেমো দেখাচ্ছি কিছু, যে এইভাবে ট্রেডিং করতে হয়। আপনারা এইগুলো দেখলেই শিখবেন। আমি যদি হাবিজাবি বুঝাইতে যাই আপনাদের, এই সেই ক্যান্ডেল এইভাবে ফর্ম করতেছে, এই লেভেলে ফর্ম করতেছে, তো আপনারা বুঝবেন না। সো ওইসব বুঝায়ও লাভ নেই, যেটা জেনুইন, যেটা অথেন্টিক, ওইটা দেখালেই আপনারা ইজিলি বুঝে যাবেন। তো আমার এইটা সহ আমি ওইটার এমটিজি নিয়ে নিয়েছিলাম, ওটার প্রফিট হয়ে গেছে আমার। এবার এটা আমার লস হলেও আমার কোনো যায় আসে না। মার্কেট এখান থেকে ব্রেকআউট দিয়ে দিচ্ছে, মার্কেট উপরে উঠবে এখন, মার্কেট ইজিমিজি চলতেছে। তো আমি এটাই বলবো যে এরকম মার্কেট আমরা যখনই দেখবো যে মার্কেট এরকম ব্রেকআউট দিয়ে দিচ্ছে, আমাদের এক্সপেকটেশনের বাইরে চলে যাচ্ছে, তখন আমরা টুকুস করে মার্কেটটা কেটে দিব। কেটে দিয়ে আমাদের আমি এখন এটাও কেটে দিই, উইন্ডো এটাও আমি কেটে দিই। আমি একটু কথা বলবো আপনাদের সাথে যে, হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে, দেখলেন আমার টেলিগ্রামের লাইভ দেখালাম আপনাদেরকে, যদিও আমি দেখাই না এটা সহজে কাউকে। ফ্লেক্স করি না ভাই, ফ্লেক্স করবো না কোনো কিছু নিয়ে, যেটা পারি সেটা পারি, যেটা পারি না সেটা পারি না, একদম মুখের পরে বলে দেওয়ার মতো কথা। কিন্তু কথা হচ্ছে, যখন দেখি যারা এখন বাংলাদেশের মোস্ট অফ দ্য টিকটকার হয়ে গেছে ট্রেডার ভাই। এখন ওরা টিকটকে আগে ইসলামি করতো, ওখানে ইসলামি আগে করতো, ওখান থেকে ফলোয়ার পাইছে, কিছু ইসলাম ফলোয়ার পাইছে ওদেরই জাতের, ওই ফলোয়ার দিয়েই মনে করেন ওরা এখন কোটেক্সের সাথে পার্টনারশিপই যে ট্রেডার, ওরা এখন অ্যাফিলিয়েট প্রোগ্রামে ওরা পার্টনারশিপে যে ওরা এখন ট্রেডার হয়ে গেছে। সো এটাই আর কি, বাংলাদেশের ট্রেডার কমিউনিটিতে মোস্ট অফ দ্য ফেভারিট ট্রেডার আমার হচ্ছে রোহান ভাই, আতিক ভাই, আর একটা ট্রেডার আছে যেগুলো জেনুইন আর কি, আমি যেটা বলতেছি জেনুইন ট্রেড পারে, সেটা হচ্ছে ইন্ডিয়ার ট্রেডার শাহ ভাই। এই তিনজনের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তো এই তিনজনের সাথেই আমি আপনাদের বলতেছি, সিগন্যাল যদি নিতে চান তাহলে এই তিনজনের সিগন্যালই নিন। শাহ ভাই সিগন্যাল প্রোভাইড করে না, রোহান ভাই অনেক ভালো সিগন্যাল প্রোভাইড করে, আতিক ভাই অনেক ভালো সিগন্যাল প্রোভাইড করে, আর আমার সিগন্যালের অ্যাকুরেসি তো আমি আপনাদের দেখাই দিলাম।
সো আসেন আমার টেলিগ্রাম চ্যানেলে, ফ্রিতে অনেক কিছু শিখতে পারবেন, ট্রেডিংয়ের ফুল নলেজই এখানে পাবেন, A to Z পুরো নলেজ পাবেন। তো জয়েন করেন সবাই। তো আমি আজকে বলছিলাম যে আমি আজকে কথা বলবো মানি ম্যানেজমেন্টের উপরে, আমরা আজকে কথা বলবো। তো আমি একটা জিনিস ম্যানেজমেন্টের পরে আজকে একটু কথা বলবো। তো আমি একটা জিনিস আপনাদেরকে বলি, শোনেন, যে আপনার কাছে $100 আছে, আপনি ট্রেড পারেন না, আপনি সিগন্যাল নিতেছেন আর ট্রেডিং শিখতেছেন, আপনি কোনো মতেই ওই $100 দিয়ে আপনি নিজে নিজে আপনি যেটা শিখতেছেন বা প্র্যাকটিস করতেছেন, আপনি একটা জিনিস ম্যানুফ্যাকচার করছেন, আপনি যতক্ষণ না এটা কনফার্ম হচ্ছেন, ডেমোতে 100টা ট্রেড নেবেন, 100টা ট্রেডের মধ্যে যদি 90টা ট্রেড ওই ইয়েতে প্রফিটেবল থাকে, তখন আপনি বুঝবেন আপনার ওই অ্যানালাইসিসটা ঠিক আছে, তখন আপনি রিয়েল ব্যালেন্সে ট্রেড করতে পারবেন। কিন্তু ডেমোতে আপনি 5টা ট্রেড নিলেন, 5টায় 5টা উইন হয়ে গেল, তারপরে হচ্ছে আপনার রিয়েল ব্যালেন্স দিয়ে আপনি ওটা ট্রেড করা স্টার্ট করলেন, না ভাই, ওইটা আপনার লস হবে 100% আপনি যখন রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন। সেকেন্ডলি, আপনার একটা কথা, আপনি যখন ট্রেড করবেন, আপনি $100 মনে করবেন না যে আমি এক মাসে ওটা 1000 বানাই ফেলবো, সরি। আপনি যখন ট্রেড করবেন, আপনার মন মানসিকতা এমন থাকবে যে আমি 1 বছর ধরে ট্রেড করব, আমি এই 1 বছর ধরে এই $100 দিয়ে ট্রেড করব, আমি 1 বছর পরে $20 প্রফিটে থাকি, আমি 1 বছর ধরে $20 প্রফিটে থাকবো, তাও আমি এই 1 বছরে আর ডিপোজিট করব না। মন মানসিকতা এমন রাখতে হবে। ম্যানেজমেন্ট হচ্ছে এমন, আপনি মানি ম্যানেজমেন্টের কথা যেটা আমি বলতেছি, মানি ম্যানেজমেন্টটা হচ্ছে এমন, আপনি যখন ট্রেড করবেন, ট্রেড করতে বলবেন, আপনার মাইন্ড ফ্রেশ রাখতে হবে, মাইন্ড ফ্রেশ রাখতে হবে, তাইলে আপনি ভালো চিন্তা করতে পারবেন, ভালো অ্যানালাইসিস করতে পারবেন, মানি ম্যানেজমেন্ট করতে পারবেন ভালো করে। মানি ম্যানেজমেন্ট এমন হয়ে যাচ্ছে আপনার, এমটিজি সহ যদি আপনি ট্রেড নেন, ওটিসি মার্কেটে ট্রেড করলে অবশ্যই এমটিজি ইউজ করা লাগবে। তো এমটিজি সহ যদি আপনি একটা ট্রেড লস করেন, তাহলে আপনি একটা ট্রেড না 3টা ট্রেড লস করে ফেলবেন। সো সেটা মাথায় রেখে ফার্স্ট অফ অল ট্রেড করতে হবে। আর আপনার ডিপোজিট অবশ্যই বড় করতে হবে, ডিপোজিট বড় না করলে আপনি এমটিজি সহকারে ট্রেড নিতে পারবেন না, আর এমটিজি সহকারে ট্রেড না নিলে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। সো ডিপোজিট সবসময় বড় রাখতে হবে। ডিপোজিট আপনি $100 যদি মিনিমাম করেন, তাহলে $100 একটা ম্যাক্সিমাম ভালো, ম্যাক্সিমাম বলবো না, মিনিমাম একটা অ্যাভারেজ একটা ভালো বিগিনারদের জন্য একটা ভালো একটা লেভেলের অ্যামাউন্ট। সো $100 2% করে আপনি ট্রেড করতে পারবেন, মানে $100 বলতে $100 আপনি ডিপোজিট করলে মানে আপনার একটা অ্যাভারেজ একটা ভালো একটা ইয়ে আসবে, যে আপনি একটা ভালো লেভেলের রিস্ক নিতে পারবেন। সো এভাবে আসলে যে আপনার যদি যখন ট্রেড করতে বসবেন আপনারা, তখন একটা নিয়ত নিয়ে বসতে হবে যে আজকে আমি মার্কেট থেকে $10 প্রফিট করব, আমার মার্কেটের হচ্ছে আমার ডিপোজিট হচ্ছে $100, আমি $10 প্রফিট করব, $10 প্রফিট করে আমি মার্কেট থেকে আজকে বেরোয় যাব, কিন্তু আমার স্টপ লস থাকবে $5, আমার স্টপ লস থাকবে $5। এখন স্টপ লসটা কি? স্টপ লসটা হচ্ছে এমন যে $100 তে আমি $5 লস করে ফেললাম, আমার স্টপ লস ওখানে আমার শেষ, আমি ওই দিনই মার্কেটটা বেরোয় যাব, আমার ওই দিন আমি লসেই থাকবো, আমি ট্রেড করবো না ওই দিন, আমি ওই দিন লসে থাকবো, এটা হচ্ছে স্টপ লস। পরের দিন আমি আবার ট্রেডে বসবো। এখন কথা হচ্ছে ভাই, স্টপ লসটা কি $100 নিচে আসলে তখনই আমরা নামবো, না আমরা হচ্ছে ইয়ে কি নাম, আমার প্রফিট থেকেও স্টপ লস যদি $5 চলে যায়, তাও এবার আমি বলি, আপনি আমার সিগন্যাল নিতেছেন, আমি প্রথম 5টা সিগন্যালে আপনার মনে করেন যে আপনার অ্যামাউন্ট 100 থেকে $120 করে দিলাম, মানে $20 আপনি প্রফিটে আছেন, আর আপনি ট্রেড করতে গিয়ে যাচ্ছেন, আপনি ট্রেড করতে যাই আপনি দুটো ট্রেডে $5 লস করে ফেলেছেন, কারণ তো আপনার $15 আপনি প্রফিটে রয়েছেন, এখন আপনি ওখান থেকেই বেরোয় যাবেন। স্টপ লস হচ্ছে এটাই, যে আপনি 10টা প্রফিট করলেন, দুটো লস করলেন, আপনার $5 লস হয়ে গেল, বেরোয় যাবেন, আপনি প্রফিটে থাকবেন, $115 প্রফিট থাকবেন, ওই $5 বাদ $15 আপনি প্রফিটে থাকবেন। স্টপ লস হচ্ছে এটাই, রিস্ক মানি ম্যানেজমেন্ট হচ্ছে এটাই। এখন বলছি রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে এটা যে ক্যান্ডেল ওপেনিং হচ্ছে, ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট ক্লোজিং পয়েন্ট এটা এখনো শেখানো হয় না, এটা অবশ্যই শেখানো হবে, নেক্সট ক্লাসে রিভিউ দেওয়া হবে। আজকে গরমিল হয়ে গেছে ক্লাসের মধ্যে, সো আজকে 2-3টে বিষয় নিয়ে কথা বলছি, এই জন্যই গরমিল হয়ে গেছে, প্লাস একটু ট্রেনিংও দেখাইছি, তো এই জন্য গরমিল হয়ে গেছে। সো নেক্সট ক্লাসে এটার ফুল রিভিউ হবে, পার্ট বাই পার্টই যাবে সব কিছু। সো ওপেনিং পয়েন্ট ক্যান্ডেলে সবসময় সেম থাকে, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট যেখান থেকে হয়, রেড ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট সেখান থেকেই হয়, মানে মিড পয়েন্ট থেকে, কিন্তু ক্লোজিং পয়েন্ট রেড ক্যান্ডেলের নিচে হয় আর হচ্ছে গ্রিন ক্যান্ডেলের উপরে হয়। সো আমরা সবসময় মাথায় রাখবো যে ওপেনিং পয়েন্ট থেকে একটু উপরে ট্রেড নেওয়ার, যদি আমরা আপের জন্য ট্রেড নিই, তাহলে মার্কেটটা অবশ্যই যখন যেখান থেকে ওপেনিং হবে, মার্কেট হালকা একটু ডাউনে আসবে, ডাউনে যখন আসবে তখন আমরা ট্রেডটা প্রেস করব, তাহলে আমাদের একটা রিস্ক ম্যানেজমেন্ট একটা স্পেস থাকবে, ওই জায়গাটায় আমরা ট্রেড প্রেস করব, মার্কেট ওখান থেকে উপরে যাবে, আমরা নিচে থাকবো, একটু ওপেনিং পয়েন্ট থেকে একটু নিচে থাকবো। কেন থাকবো? মার্কেট যদি ডজি হয় বা হচ্ছে মার্কেট অনেক সময় ছোট হইতে পারে, মার্কেট ক্যান্ডেল ছোট বানাইতে পারে, ছোট বানায় মার্কেট হচ্ছে একটু ব্রেকআউট দিতে পারে,
ব্রেকআউট দিলে দেখা যাচ্ছে আপনার ট্রেডের নিচে চলে, আপনি এখানে ট্রেড বসেছেন ও নিচে পড়ে যাচ্ছে। তো এই জন্য আমরা রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্টটা ফলো করবো। রিস্ক ম্যানেজমেন্টের এই টপিকটা দেখানো হবে অবশ্যই, মানি ম্যানেজমেন্টটা মুখে মুখে ওইটা দেখানোর কোনো ওয়ে নাই, মানি ম্যানেজমেন্টটা মুখে মুখে আপনাদের বুঝতে হবে। রিস্ক ম্যানেজমেন্টের যে বিষয়টা, এটা আমি যেটা বললাম, ওপেনিং পয়েন্টের একটু নিচে নেওয়ার ট্রাই করবো। যদি গ্রিন ক্যান্ডেলের ট্রেড নিই তাহলে ওপেনিং পয়েন্টের নিচে, আর যদি রেড ক্যান্ডেলের ট্রেড নিই তাহলে ওপেনিং পয়েন্ট থেকে একটু উপরে ট্রেড প্রেস করবো, তাহলে আমাদের অবশ্যই এইটা প্রফিটেবল থাকার অবশ্যই বেশি চান্স থাকবে। তা বাদেও এটার আরও অনেকগুলো বেনিফিট আছে যেগুলো অবশ্যই দেখানো হবে। দেন দেন আসি আর কি বিষয়, আর হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব মাইন্ড ফ্রেশ যেদিন না থাকবে আমাদের সেদিনকে আমরা ট্রেড করব না। এখানে যে বিষয়টা আছে পুরোটাই হচ্ছে মাইন্ড সেট আপের পরে, আমার মাইন্ড কেমন আছে। আপনার মাইন্ড যত ফুরফুরা থাকবে, যত ফ্রেশ থাকবে, আপনি তত প্রফিটেবল থাকতে পারবেন, আপনি যত প্রফিট করতে পারবেন। সো এইটাই। আর সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যে আমি লস করে ফেলছি, লস আমার এখনই রিকভার করতে হবে, এরকম মন মানসিকতা থাকলে আপনি ট্রেডিং কখনো প্রফিটেবল হতে পারবেন না। আর দেন হচ্ছে আর কিছু না, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর সবাই পাবলিক গ্রুপ জয়েন করেন, ফ্রিতে অনেক কিছু দেখতে পারবেন। ভিআইপি গ্রুপ পরে জয়েন করেন, আগে পাবলিক গ্রুপ জয়েন করেন, তাহলে ফ্রিতে অনেক কিছু দেখতে পারবেন। ডিসক্রিপশনে সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে আমার ফেসবুক পেজের। আর সবাই ফলো করেন, একটু ফেসবুকে ফলো করেন, ইউটিউব সাবস্ক্রাইব করেন, ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার নাই বললেই চলে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সবাই একটু শেয়ার করেন সবার সাথে, শেয়ার করে লাইক কমেন্ট করেন ভাইয়া, কমেন্ট করেন, যে যা ডাউট থাকে আমাকে কমেন্ট করেন। সাপোর্ট সেন্টারে আমার কি বলে ওইটারে, আমার যে ইয়া আছে, লাইক কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। সাপোর্ট সেন্টারে আমার সাপোর্ট সেন্টারে কথা বলেন, আমার সাপোর্ট সেন্টারে কথা বলে যা ডাউট আছে সব জিজ্ঞেস করেন। সাপোর্ট সেন্টারে কথা বলে ভিআইপিতে জয়েন হন, জয়েন হয়ে ফ্রি সিগন্যাল নেন, প্রফিটেবল থাকেন, ফ্রি কোর্স করেন, সব কিছু করেন। ভাই বসে আসি, সব কিছু শেখাই দেবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই এন্ড। টিল দেন টেক কেয়ার। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আশা করি ওই ভিডিওতে ফুল রিভিউ ক্লাস আমি আপনাদেরকে দেখাবো। এই ক্লাসটা একটু গরমিল হয়ে গেছে, এটা দেখে খালি নলেজ গেইন করার একটু ট্রাই করেন। আল্লাহ হাফেজ।